আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম আমিও ভালো আছি মোটামুটি। আমি সরি বলতে চাচ্ছি আপনাদেরকে বিকজ আমি রেগুলার ভ্লগ দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি কয়দিন ধরে আমার শরীর একটু খারাপ। এখনও আমার ভয়েস একটু ভাঙ্গা, ভাঙ্গা আছে। আপনারা শুনে বুঝতে পারবেন। বাট নো ম্যাটার, ইনশাল্লাহ আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। তো আজকের আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামে যাচ্ছিলাম। আমার ছোট ভাই ফিশ পালে। তো ওইখানে ফিশ আর ফিশের কিছু জিনিস কিনতে যাইতেছিল। আমি যাই নাই, আজকের ভিডিও আমার ওয়াইফ করছে। ভালোই হবে, ও আমার থেকে ভালো ভিডিও করে। আর যাওয়ার পথে একটু স্নো পড়তেছিল, ফ্রাইডে ছিল। তো ফ্রাইডেতে স্নো পড়তেছিল, বাট মানে এটা হালকা স্নো। তারপরে সানডেতে অনেক স্নো পড়ছিল, ওইটার ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব সুন। আপনারা হয়তো বা আমার রিলে একটু দেখতে পারছেন হালকা। তো এই যে আমরা স্টোরে এসে পড়ছি। অ্যাকোয়ারিক পড়তে পারলাম না নামটা, বাট যাই হোক। তো ঢোকার সাথে সাথে অনেক জিনিস দেখতে পারতেছেন। এই যে অ্যাকোয়ারিয়াম, তারপরে ফিশের যা যা লাগে, ফিশের ওষুধ টষুধ, ফিশেরও অনেক কেয়ারিং লাগে টু বি অনেস্ট। বিকজ আমি যখন বাংলাদেশে নিজে ফিশ পালতাম, আমার আব্বু আমাকে কিনে দিত। আমি জাস্ট পছন্দের উপর ফিশ কিনতাম, এটা কিনতাম সেটা কিনতাম। বাট এখানে আসার পরে আমি যখন আপনারা তো হয়তো বা ফাইন্ডিং নিমো সবাই দেখছেন কম বেশ, আমি ওরকম একটা ফিশ কিনতে চাইছিলাম। তো যখন আমরা কথা বলি ওইখানে, তো কথা বলার পরে বলে এটা সল্ট ওয়াটার ফিশ, এটা এখানে সল্ট ওয়াটার ছাড়া বাঁচবে না। সো সল্ট ওয়াটার আবার ক্লিন অ্যান্ড মেনটেন করা অনেক কষ্ট, সো ওইগুলো আমরা কিনি নাই। সো এটাই বললাম যে ফিশেরও অনেক কিছু লাগে, কেয়ারিং টেয়ারিং, এটা আমরা সবাই জানি না আনলেস আপনি আসলে পালা শুরু করেন। সো এই যে এখানে আরও জিনিস আছে দেখতে পারতেছেন। আর এখানে অনেক ফিশ আছে, অনেক ধরনের ফিশ আছে, অনেক সাইজের অ্যাকোয়ারিয়াম আছে। তো ওইগুলো আমরা আজকে দেখাবো। আমার একটা ফিশ খুব পছন্দ হয়েছিল, বাট সবার পছন্দ হয় নাই, তাই মেবি কিনে নাই। আমি ভিডিও দেখে বলছিলাম ওইটা কিনতে, দেখি আপনাদেরকে ওইটা দেখাতে পারি নাকি। ওইটা একটু কুকুরের মতন দেখতে, ডগ ফিশ বলে বা সামথিং বলে, আই ডোন্ট নো। ওইটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল, বাট আমার আম্মুর পছন্দ হয় নাই। আই ডোন্ট নো আমার ছোটো ভাইয়ের পছন্দ হয়েছিল নাকি না। এই ফিশগুলো ফিশ অনেক, ওই যে ডগ ফিশটা, এই যে দেখছেন, ওইটা অনেক কিউট। ওটার ঠোঁট সব আমার কাছে অনেক কিউট লাগছে। তো আরেকটা জিনিস হলো, এখানে সব প্রাইস টাইস অ্যাকোয়ারিয়ামের লেফট সাইডে লেখা থাকে কোন ফিশ কত প্রাইস। আর এটাও অনেক সুন্দর, এই যে দেখেন ঠোঁটটা কত পার্পল, লিপস্টিক লাগাইছে মেবি। তো যাই হোক, তো যা বলতেছিলাম, এখানে সব উপরে লেখা থাকে, আপনার পছন্দ করে দেখতে হবে। আবার প্রাইস থাকে। এটা তো এই যে নিমো, এই ফিশ আমার অনেক পছন্দ, বাট নিতে পারি না বিকজ সল্ট ওয়াটার নাই। তো আপনারা হোপফুলি আমার ভিডিও পছন্দ করেন, আমার পাশেই থাকবেন সব সময়। আমি চেষ্টা করব আরও রেগুলার ভিডিও দিতে, রিলস দিতে ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট না পাইলে আসলে মনও চায় না করতে, বাট আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাপোর্ট আমি পাইতেছি অ্যান্ড কন্টিনিউ দিতে থাকবেন। এই যে গ্লোফিশ এটা নিছিল, আমি আপনাদেরকে আমাদের অ্যাকোয়ারিয়ামও একদিন দেখাবো ইনশাল্লাহ। ছোটোখাটো আমার ছোটো ভাই ভালোভাবেই সাজাইছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আজকে এতটুকুই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর আমার পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল লাইক দেবেন, ফলো দেবেন। ইনশাআল্লাহ এতটুকুই। আবার শীঘ্রই নতুন